বন্ধুগণ, বর্তমানে একটা জমি সংক্রান্ত বিষয়ে ভাই বোনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই জমি জায়গাকে কেন্দ্র করে বিশাল একটা সমস্যা। বাবা বেঁচে থাকাকালীন যখন তার মেয়ের বিয়ে দিচ্ছে কোথাও, সে তার শ্বশুর বাড়ি যাচ্ছে, কোনো কারণবশত যখন বাবা মারা যাচ্ছে তখন মেয়ে যখন তার অধিকার নিয়ে তার বাপের বাড়ি আসছে, যখন তার জমি সম্পত্তির ভাগ চাইছে, সেই ক্ষেত্রে ভাইয়েরা কি করছে? ভাইরা এরকম কথাই ব্যবহার করছে যে সমস্ত সম্পত্তি নাকি তাদেরকে লিখে দেওয়া হয়েছে, তাদের সম্পত্তির কোনো কিছু এখানে নাই। এরকম বাক্য কিন্তু বোনদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই ওই সকল বোনদের সাথে অবশ্যই অন্যায় করা হয়। একটা মেয়ে তখনই ভাইদের বাড়িতে আসে, তার সম্পত্তির ভাগ চাইতে আসে যখন সে কোনো সমস্যায় পড়ে, যখন তার টাকা পয়সা দরকার পড়ে। সে তার অধিকার নিয়ে যখন ভাইদের কাছে যায়, তখন না কোনো তারা ভাইরা দলিল দেখায়, না অন্য কোনো প্রমাণ দেখায়। তারা একটা কথায় ব্যবহার করে, তোরা এখানে আসিস নি, এই সম্পত্তি বাবা বেঁচে থাকাকালীন আমাদেরকে সমস্ত লিখে দিয়ে গিয়েছে। সুতরাং সেই সম্পত্তির আপনিও একজন মালিকানা মেয়ে হয়ে, সেটা আপনার অবশ্যই অধিকার আছে তাদের কাছ থেকে বুঝে নিয়ে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, দেখা যাচ্ছে মেয়ে হয়ে আপনি হয়তো 3-এর 1 অংশ পাবেন কি 4-এর 1 অংশ পাবেন। আপনি সর্বপ্রথমে একজন উকিল বাবুর পরামর্শ নেবেন। সে আশা করি আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিবে। সর্বপ্রথমে আপনাকে আপনার বাবার যেখানে যেখানে জমি আছে সেখানকার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার একটা কাগজে লিখে কোনো উকিলবাবুকে দিবেন। সমস্ত কাগজ সে কিন্তু বের করে দিবে। যতই আপনার ভাইরা লিখে নেক, সে দলিল বাতিল হয়ে যাবে এবং আপনি আপনার অধিকার ফিরে পাবেন। আপনার অংশ মোতাবিক, অর্থাৎ বন্টননামা যে দলিলটা হয়, ওয়ারিশ সূত্রে যেটা পাওয়া যায়, ওয়ারিশ সূত্রে আপনি যতটুকু অংশ পাওয়া সেটা অবশ্যই পাবেন। প্রথমে চেষ্টা করবেন ভাইদের সঙ্গে ভালোভাবে কথা বলার এবং তার নিজের অধিকারটা বুঝে নেওয়ার। যদি তারা আপনার অধিকার বুঝে না দেয়, তখন কিন্তু আপনি অবশ্যই কোর্টে দ্বারস্থ হবেন। আপনি আপনার অধিকার অবশ্যই ফিরে পাবেন। আপনার যতটুকু হক তারা লিখে নিয়েছে, সেটা মিথ্যা করে হোক কিংবা জাল কিংবা ডুপ্লিকেট দলিল তৈরি করে হোক, যতই তারা ভোগ করুক না কেন, আপনি আপনার সম্পত্তির ভাগ অবশ্যই পাবেন। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমি মোহাম্মদ জিয়ারুল হক, বহরমপুর কোর্ট অ্যাডভোকেট।